পারি না আর পারি না, আমি কেন মরি না। এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। দয়াল আলেক সাই যা করে ভালোর জন্যই করে, তার লীলা খেলা বুঝা বড়ই দায়। ইল বাবা, ইল বাবা, দয়াল আলেক সাই সবই তুমি পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সেবা টেবা দেওয়া লাগবে নাকি? এটা সি 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 ছোট ভাই, যাই হোক, তোমরা আমার সম্মান খাতিরে আমাকে সম্মান করেছো, কিন্তু এখন হচ্ছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, ইল বাবা, দয়াল আলেক সাই দয়াল সবই তো সারতে পারলাম, কিন্তু এই সবজির স্বাদ তো আমি সারতে পারলাম না দয়াল। পাতা আর যাব না বেগুন তুলিতে। আমি বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। ইল বাবা, হেই হাতে নাতে পড়লাম ধরা, আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। আর যাব না বেগুন তুলিতে। এই তোরা থাম, বস বস ওখানে বস। মালিক সবই দয়ালের ইচ্ছা, দয়াল। দয়াল গাছ কখনো ধোকা দেয় না। মেলা তো মেলাই হচ্ছে। শালি সাল কই যে গেছে, কখন দিয়ে পাঠাচ্ছি বিষ দিতে। আজকাল জব্বারে ওটার সাথে গাঁজা খেয়ে বসে আছে নাকি? তাও দিনি, শালি সাল একটু পড়ে নাই। শালি সাল সকালে বীজ দে বলছি, শালি সাল আমার বিকালে এসব বীজ দিতে আর এনে পড়ে আছে গাঁজা খেয়ে। পাশা আমার নাম, গাঁজা খাওয়া আমার কাম। আসসালামু আলাইকুম ভাবি। ওই শালি সাল, আমি তোর ভাবি, আমি তোর বাপ, তোর মায়ের ভাতার। আব্বা আমি গাঁজা খাইনি, আমি জীবনে গাঁজা খাইনি, আমি গাঁজা খাইনি আব্বা। এই বদমাস, তোর হাতে কি? আব্বা এরা এরা আব্বা জ্ঞানের প্রদীপ, আপনি বলেছিলেন তাই জন্য এরা নিয়ে থাকে আব্বা, এরা জ্ঞানের প্রদীপ। ওটা জ্ঞানের প্রতীক, ওটা জ্ঞানের প্রতীক। আব্বা, এরাই তো, এরাই। এরাই তো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আব্বা তো জানে না মালের কি পাওয়া।
গাছ কখনো ধোকা দেয় না। পাশা আমার নাম, গাঁজা খাওয়া আমার কাম। আলেপ শাহ, সবই তোমার কৃপা। দয়াল আলেপ শাহ, কে পেয়ারা পেয়ারা কে পেয়ারা খুল খুল দরজা খুল। পেয়ারা পেয়ারা আসু। দেখো শালার কাম দেখো। এই শালা, তুই আমার দিকে ছাতা থুয়া বাদ দে, তুই তোর দিকে কি করিস? হ্যাঁ হ্যাঁ, তুই মেম্বার না আমি মেম্বার? হ্যাঁ, উঠে উঠে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা মা করে দিন প্লিজ। চ যা করার করুছু, আজকে তো মাফ করে দিন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ফাটাবে আজকে। কিসের জন্য আমাকে স্মরণ করলেন বলেন তো একটু? এই যে আমাদের করিম সাহেবের পিয়ারা বেগমের ঘরে গাঁজাখোর মাসুদ ঢুকছিল। এই গাঁজাখোরের উৎপাদে আমাদের সমাজটা শেষ হয়ে গেল, এর একটা বিহিত করতে হবে। এই জন্য আপনাকে ডাকলাম। ভাই কি অবস্থা বলেন তো, এই সম্পর্কে কি করা যায়? তো ভাই আপনার মতামত কি? দেশের গাঁজাখোর বেশি হয়ে গেছে, গাঁজাখোর থোয়া যাবে না। এই সিকিউরিটি, তুই কিছু বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো বলবো, মানে ওই গাগা করে না বসালে হবে না। গাগা খুব যেখানে সেখানে মারলাম মুখালি, ওই শালাক মায়েরা শুকা ফেলে হাসপাতালে গিয়ে পাঠাও। বসো এখন বসো। থাম থাম থাম। যাক, আজকে যেহেতু এখানে এসেছি ভাই, প্রথমে আগে মারার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার বয়স হয়ে গেছে, আমি মারতে পারবো না। আমার এই যে একটা বেটা আছে, এই মারো। ঠিক আছে বেটা তাহলে তুমি মারো। শালা, এই তুই কি পাচ্ছু? তুই গাঁজা খাবো, খাইয়ে ওই পিয়ারা ঘরে ঢুকবো শালা। এই দাঁড়াও দাঁড়াও। মেম্বারের চেলাও খায় গাজা, মোরলের ছেলেও খায় গাজা। আমি আজ গরিব বলে আমার হলো সাজা।